2018 সনে 20 দিন আন্দোলন করেছিলাম আমরা। সেই আন্দোলনে কি দেওয়া হয়েছে? মাত্র 25% উৎসব ভাতা আর 5% প্রবৃত্তি। কিন্তু কোথায় আছে যে একটা জিনিস উপহার দিয়ে সেটা কেটে নেওয়া হয়? আমাদের 4% কর্তন করা হয়েছে। কেন আমাদের 4% কর্তন করা হলো? আমাদের মোট মাঠ 10% কর্তন করা হয়। আমাদের শিক্ষকদের স্বল্প টাকা, মানে 12,500 যখন জয়েন করেন, সেই টাকা থেকে যখন কর্তন করেন তখন আমাদের জিজ্ঞেস করতে হয় না। আর যখন আমরা রিটায়ারমেন্টে যাই তখন আমাদের টাকাগুলো যখন ফিরত দিতে আসি আমরা ঢাকায়, তখন আমাদের ঘুষ দিতে হয়, তখন আমাদের স্যান্ডেল ক্ষয়ে যায়। আপনাদের লজ্জা করে না? যে শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন তার কাছে ঘুষ নিয়ে ফাইলটা আপনারা ছেড়ে দেন, তাও বছরের পর বছর। একজন শিক্ষক তার কল্যাণ ও অবসরের টাকা তুলতে সে চিহ্ন শীর্ণ হয়ে যায়। সে এমনকি তার পরিবার নিয়ে অভাবে ভাত পায় না। তার কন্যা দায়গ্রস্ত পিতা সে কন্যাকে বিয়ে শাদী দিতে পারে না টাকার অভাবে। সে টাকা তুলতে তার ঢাকায় বারবার আসতে হয় এবং সে এমনকি মৃত্যুবরণ করে ফেলে যায়। এই তো আমাদের বাংলাদেশের সভ্য সমাজের চিত্র। আপনারা যদি মানবিক না হন, আপনাদের সন্তানরা কখনো মানুষ হবে না। আজকে বাংলাদেশের চিত্র দেখেন যে আজকে আপনাদের সন্তানদের হাতে হাতে মোবাইল, তারা কি পরিমাণ নেশাখোর হয়ে গেছে পাবজি এবং ফ্রি ফায়ারে। আপনারা আপনাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু আমরা শিক্ষকরা আপনাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। আর যদি শিক্ষকদের চিন্তা করেন তাহলে আমাদের মাত্র 100% উৎসব ভাতার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আমাদের বাড়িতে যেতে দেন এবং শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেন। আর এই চলতি বাজেটে আমরা আগামী বাজেট চাই না। আমরা এই চলতি বাজেটে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কি পরিমাণ বৃদ্ধি করবেন সেটা আমাদের বলেন। পাই যদি 500 টাকা দিলেন হলো 1000 টাকা, এটা আমরা মানবো না। আমরা শিক্ষক সমাজ আর মানবো না। আপনাদের আশ্বাসে আমরা বিশ্বাস করে ঠকেছি বারবার, মরেছি বারবার, আহত হয়েছি শতবার। শিক্ষকরা কি এতই অবহেলিত? শিক্ষকদের বেতন পর্যন্ত নাই, তারা অনুদান পায়। আপনারা কোথায় বাস করেন? শিক্ষকদের অনুদান দেন। অনুদান মানে তো বোঝেন যে ভিক্ষা। অনুদানটা যে কোনো সব বন্ধ হতে পারে। আপনারা আমাদের দিয়ে অল্প পয়সায় খাতা দেখাবেন, বোর্ডের খাতা দেখাবেন, প্রশিক্ষণ দেবেন, আবার প্রশিক্ষণের টাকাগুলো লোপাট হয়ে যায়। প্রশিক্ষণের টাকা যা আসে সেটা আমাদের সঠিক দেয় না। আপনারা আমাদের কি করছেন? একই সিলেবাস, একই পাঠ্যক্রম, একই পাঠ পরিকল্পনা, একই ছাদের নিচে বসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। তখন কিন্তু চেনা যায় না, গায়ে লেখা থাকে না যে উনি সরকারি শিক্ষক, আমরা বেসরকারি শিক্ষক। তাহলে এত কেন অজুহাত? আমাদের তো হাত 3টা হয়ে গেছে, বাম হাত ডান হাত আর অজুহাত। আর ষড়যন্ত্র, সবচেয়ে সচল যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। আমাদের শিক্ষকদের জীবন মান যদি আপনারা উন্নত না করেন, জাতি ধ্বংস হবে, মেধাশূন্য হবে এই বাংলাদেশ। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।